মাত্র 4 পিস পাউরুটি এবং 3 কাপ ঘন দুধ দিয়েই তৈরি করে ফেললাম দারুণ একটা ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ঘরে থাকা 4 পিস পাউরুটিকে মাঝখান দিয়ে কেটে 8 পিস করে নিলাম। সেটাকে তেল দিয়ে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দুধ ঘন করে জাল দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে হবে। আমার জানাই ছিল না এত সুন্দর একটা ডেজার্ট আইটেম আমি তৈরি করতে পারবো, তাও আবার 4 পিস পাউরুটি এবং 3 কাপ দুধ দিয়ে। যাই হোক, পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি আর দুধ তো আগে থেকেই ঘন করে জাল দেওয়া ছিল, একদম ঘি উঠে গেছে। তাই ভেবেছিলাম পাউরুটি এবং দুধ দিয়ে যদি কিছু মেয়েদের জন্য বিকালে ডেজার্ট তৈরি করা যায়। যে কথা সেই কাজ। আসলে এরকম ডেজার্ট কিন্তু মেহমানদের জন্যও তৈরি করে রাখা যায়, ফ্রিজে রাখলে তো আরও ভালো। ঘন করে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই তো পাউরুটিগুলো ভেজে নিয়ে এসেছি। এখন সুন্দর একটা বোলে একে একে লেয়ার করে রেখে দিব, তারপরে উপর দিয়ে দুধটাকে দিয়ে দিব। এই ডেজার্টে যত রকমের বাদাম আছে সবগুলো বাদামই কিন্তু দেওয়া যাবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। আমার ঘরে আজকে যা ছিল সেগুলো দিয়ে আজকে এই ডেজার্টটা তৈরি করে নিয়েছি। আমার ঘরে যা থাকে সেটা দিয়েই আমি আমার মেয়েদেরকে এক এক সময় এক এক রকমের রান্না করে খাওয়াতে পছন্দ করি, এক এক রকমের ডেজার্ট রান্না করে খাওয়াতে পছন্দ করি। তো ভাবিনি 4 পিস পাউরুটি দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট আজকে তৈরি করব, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। যদিও এর আগে কখনো আমি এই ডেজার্টটা তৈরি করিনি। পাউরুটির উপর দিয়ে দুধগুলো দিয়ে দিলাম, একদম ঘন দুধ, সর পড়ে গেছে আর একটু পরেই কিন্তু দুধগুলো সব শুষে নেবে পাউরুটি। আমার ঘরে আজকে ছিল পেস্তা বাদাম আর কয়েকটা কিশমিশ ছিল, সেই কিশমিশগুলোই আজকে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আর দেখতে দেখতেই কিন্তু পাউরুটিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে, যে খেতেও অনেক মজা লাগবে। আমার এই আজকের এই রেসিপিটি যারা যারা শুরু থেকেই দেখছেন, লাইক দিতে ভুলে গেলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আবার পুরোটা ভিডিও দেখে নেবেন। আর আপনারাও চাইলে কিন্তু ঝটপট করে বাসায় থাকা এই পাউরুটির পিসগুলো দিয়ে এরকম ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন। আমি তো ভেবেছিলাম পাউরুটিগুলো ফেলেই দিব, এগুলো দিয়ে আর কোনো কাজই হবে না। বাদামগুলো ছড়িয়ে দিলাম। এখন কিন্তু ডেজার্টটা দেখতে এত সুন্দর লাগছে কি আর বলবো, আমি তো চামিচ দিয়ে তুলতেই পারতেছি না, একদম ভেঙে যাবে। মানে এই অল্প সময়ের মধ্যে দুধটা এতই শুষে নিয়েছে কি আর বলবো। তারপরে এই যে দুধটাও কিন্তু অনেক কমে গিয়েছে বোলের ভিতরে। যাই হোক, এইরকম একটা ডেজার্ট আইটেম যদি পরিবারের সবাইকে বানিয়ে দেওয়া যায় বিকালের নাস্তায়, কোনো গেস্ট বাসায় আসলে তাদের জন্য যদি আগে থেকে এটা তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। আমি তো দেখে লোভ সামলাতে পারতেছি না, তাই 1 পিস আমি তুলে নিলাম আর কেটে মুখে দেওয়া মাত্রই একদম মোমের মতো গলে গিয়েছে। কি দারুণ স্বাদ হয়েছে কি আর আপনাদেরকে বলবো, আপনাদেরকে বানিয়ে খাওয়াতে পারলে ভীষণ ভালো লাগতো। যাই হোক, আমার রেসিপিটি দেওয়া থাকলো, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। ভিডিওটি আর বড় করতে চাই না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।